এখনকার পর্বে আমি তোমাদের এই অঙ্কটা সমাধান করাবো। দেখো অঙ্কটায় বলা আছে এ বাই বি ইকুয়াল টু সি বাই ডি হলে দেখাও যে এইটা ইকুয়াল টু এটা দেখাতে হবে। তো দেখো আমরা প্রথমে মনে করে নিই যে এ বাই বি ইকুয়াল টু সি বাই ডি ইকুয়াল টু কে ধরে নিয়েছি, একটা কনস্ট্যান্ট কে ধরে নিয়েছি। এ বাই বি ইকুয়াল টু সি বাই ডি ইকুয়াল টু কে ধরে নিয়েছি। এখন যদি আমরা না ধরতাম, যদি আর গুণন করতাম, তাহলে আমরা পাই কিন্তু বিসি ইকুয়াল টু এডি। এখানে বিসি দেখো যে ব্যাপারটা বিসি আর এডি কিন্তু নাই, এই জন্য আমরা কিন্তু আর গুণন করে এইটা ইকুয়ালটা এটা প্রমাণ করতে পারতেছি না। সুতরাং আমরা ধরে নিয়েছি যে ব্যাপারটা সেটা হলো এ বাই বি ইকুয়াল টু সি বাই ডি ইকুয়াল টু কে ধরে নিয়েছি। তাহলে আমরা লিখতে পারি অতএব এ বাই বি ইকুয়াল টু কে লিখতে পারি, এ বাই বি ইকুয়াল টু কে লিখতে পারি। এখন যদি আমরা আর গুণন করি তাহলে আমরা অতএব পাচ্ছি, দেখো বি এর সাথে কে গুণ করলে হয় এ ইকুয়াল টু বি কে, আমরা আর গুণন করলাম। এবং আমরা লিখতে পারি যে ব্যাপারটা সেটা হলো সি বাই ডি ইকুয়াল টু কে লিখতে পারি, সি বাই ডি ইকুয়াল টু কে। এখন যদি আমরা আর গুণন করি তাহলে অতএব সি ইকুয়াল টু আমরা পাই ডি কে। তার মানে আমরা দেখো যে ব্যাপারটা এ বাই বি ইকুয়াল টু সি বাই ডি ইকুয়াল টু কে ধরেছি, তাহলে আমরা লিখতে পারি এ বাই বি ইকুয়াল টু কে। এবার আর গুণন করলে এ ইকুয়াল টু বি কে, আর সি বাই ডি ইকুয়াল টু কে লিখছি। এবার আর গুণন করলে আমরা সি ইকুয়াল টু পাই ডি কে। তার মানে যে ব্যাপারটা আমরা এ এবং এ ইকুয়াল টু পেয়েছি বি কে, আর সি ইকুয়াল টু পেয়েছি আমরা ডি কে। তাহলে এখন আমরা বাম পক্ষ লিখবো। দেখো বলছে যে দেখাও যে এইটা ইকুয়াল টু এইটা, তাহলে আমরা এখন লিখবো বাম পক্ষ। দেখো বাম পক্ষে আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভাগ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখন আমরা দেখো এ সমান বি কে, আমরা এখানে যেখানে যেখানে এ আছে সেখানে আমরা বি কে লিখবো। তাহলে এ সমান আমরা যদি বি কে লিখি তাহলে এ স্কোয়ার আছে, তার মানে লিখবো বি কে, যেহেতু স্কোয়ার আছে তাই টোটালটা পুরো হোল স্কোয়ার প্লাস আর এখানে আছে হচ্ছে বি স্কোয়ার। দেখো এই এ সমান আমরা বি কে লিখবো, তাহলে বি কে যেহেতু এ স্কোয়ার আছে তার মানে টোটালটা পুরো হোল স্কোয়ার হবে মাইনাস বি স্কোয়ার। এখন দেখো যে ব্যাপারটা সেটা হলো আমরা যদি স্কোয়ার করি তাহলে হয় হচ্ছে দেখো বি কে স্কোয়ার করলে হয় বি স্কোয়ার, আর কে কে স্কোয়ার করলে হবে কে স্কোয়ার, আর প্লাস বি স্কোয়ার ভাগ বি কে স্কোয়ার করলে হবে বি স্কোয়ার, কে স্কোয়ার করলে হবে কে স্কোয়ার, আর মাইনাস বি স্কোয়ার। এখন আমরা কমন নিব, এখানে যদি কমন নিলে আমার থাকে কি, দেখো যে ব্যাপারটা সেটা হলো যে আমরা এখানে বি স্কোয়ার কমন নিব। যদি বি স্কোয়ার কমন নিই আমার থাকে হচ্ছে কে স্কোয়ার প্লাস ওয়ান, আর এখানে যদি আমরা বি স্কোয়ার কমন নিই তাহলে থাকে হচ্ছে কে স্কোয়ার মাইনাস ওয়ান। দেখো আমরা লবে কমন নিয়েছি বি স্কোয়ার আর হরে কমন নিয়েছি আমরা বি স্কোয়ার। এবার দেখো এই বি স্কোয়ার আর এই বি স্কোয়ার কাটা গেলে আমার থাকে কি সেটা লিখি। দেখো আমরা যদি কেটে দিলে আমার থাকে হচ্ছে কে স্কোয়ার প্লাস ওয়ান ভাগ কে স্কোয়ার মাইনাস ওয়ান থাকে। দেখো বি স্কোয়ার আর বি স্কোয়ার কাটা থাকে হচ্ছে কে স্কোয়ার প্লাস ওয়ান ভাগ কে স্কোয়ার মাইনাস ওয়ান। দেখো আমরা বাম পক্ষ আমরা লিখে এ সমান বসিয়ে দিয়েছি, এ সমান বি কে বসিয়ে আমরা ক্যালকুলেশন করে আমরা এইটা পেয়েছি। এখন আমরা লিখবো ডান পক্ষ, অতএব ডান পক্ষ সমান, দেখো আমরা ডান পক্ষ লিখেছি। এবার ডান পক্ষে আমরা সি সমান ডি কে বসাবো, এখানে যেখানে যেখানে সি আছে, আর এ সমান আমরা বি কে বসাবো। দেখো এ সমান আমরা বি কে বসাবো এবং সি সমান আমরা ডি কে বসাবো। এ সমান আমরা বি কে বসাই, তাহলে বি কে ইন্টু, দেখো সি সমান আমরা বসাবো ডি কে, তাহলে ডি কে। দেখো এ সমান বসিয়েছি বি কে আর সি সমান বসিয়েছি ডি কে, আর প্লাস বিডি ভাগ এ সমান আমরা বসাবো হচ্ছে বি কে আর সি সমান আমরা বসাবো ডি কে মাইনাস বিডি। এখন দেখো যে ব্যাপারটা বি আর ডি, তাহলে আমরা লিখলাম বি ডি, কে আর কে গুণ করলে হয় কে স্কোয়ার আর প্লাস বিডি। এবার দেখো বি আর ডি, বিডি লিখলাম, এবার কে আর কে গুণ করলে হয় কে স্কোয়ার আর মাইনাস বিডি। এখন দেখো লবে আমার কমন আসে বিডি, হরেও কমন আসে আমার বিডি, তাহলে আমরা লবে কমন নিব। লবে কমন আসে হচ্ছে বিডি, তাহলে বিডি যদি আমরা কমন নিই, বিডি আর বিডি কাটা থাকে হচ্ছে কে স্কোয়ার আর প্লাস বিডি ভাগ বিডি, বিডি আর বিডি কাটা থাকে হচ্ছে ওয়ান, আর এখানেও কমন নিব আমরা বিডি কমন নিলে হয় কে স্কোয়ার মাইনাস ওয়ান। দেখো লবের বিডি আর হরের বিডি কাটা যায়, কেটে গেলে আমরা পাই হচ্ছে কে স্কোয়ার প্লাস ওয়ান ভাগ কে স্কোয়ার মাইনাস ওয়ান। এখন দেখো আমরা
বাম পক্ষে পেয়েছিলাম কে স্কোয়ার প্লাস ওয়ান ভাগ কে স্কোয়ার মাইনাস ওয়ান, ডান পক্ষে আমরা পেলাম কে স্কোয়ার প্লাস ওয়ান ভাগ কে স্কোয়ার মাইনাস ওয়ান। তাহলে লিখবো অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো। দেখো অঙ্কটা অনেক সহজ, দেয়া বলা ছিল যে এ বাই বি ইকুয়াল টু সি বাই ডি হলে এইটা ইকুয়াল টু এইটা প্রমাণ করো। এ বাই বি ইকুয়াল টু সি বাই ডি ইকুয়াল টু কে ধরে নিয়েছি, তাহলে এ বাই বি ইকুয়াল টু কে লিখছি, লিখলে এবার আর গুণন করো, তাহলে এ ইকুয়াল টু পাই বি কে, এবার সি বাই ডি ইকুয়াল টু কে লিখেছি, এবার দেখো যে ব্যাপারটা সি ইকুয়াল টু আমরা লিখতে পারি ডি কে, আর গুণন করো সি ইকুয়াল টু ডি কে লিখতে পারি। এখন বাম পক্ষ লিখছি, বাম পক্ষে আমরা এ সমান বি কে বসিয়েছি, এ সমান বি কে বসিয়েছি, বসানোর পরে এখানে আমরা বি স্কোয়ার কমন, লবে বি স্কোয়ার কমন, হরেও বি স্কোয়ার কমন, এবার বি স্কোয়ার আর বি স্কোয়ার কাটা, তাহলে আমরা বাম পক্ষ পেলাম। এবার ডান পক্ষ আমরা লিখেছি, ডান পক্ষে এ সমান আমরা বসাবো হচ্ছে বি কে, আর সি সমান বসাবো হচ্ছে ডি কে, এ সমান বি কে এবং সি সমান ডি কে বসিয়েছি, বসানোর পরে আমরা বিডি কমন নিয়েছি, লবে এবং হরে বিডি আর বিডি কাটা, আমরা ডান পক্ষ পাই, বাম পক্ষে যা পেয়েছি ডান পক্ষেও তাই পেয়েছি, তাহলে অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। এখনকার পর্ব এখানেই শেষ করছি, ভালো থাকো সবাই।